নমস্কার। আজকে আপনাদের সামনে খুব সামান্য উপকরণের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিগুলো ভালোভাবে দেখুন কী কী নিয়েছি এখানে 10-15টা চিংড়ি মাছ, ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ, 4 টুকরো আদা, 4টে পটল, চোকলা ছাড়াইনি, শুধু মুখটা কেটে নিয়ে চলে এসেছি, ভেতর থেকেও কিন্তু কিছু বার করা হয়নি। নিয়েছি 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 চিমটি কালো জিরে, 1 চিমটি হলুদ, সামান্য স্বাদ মতো নুন। এই দিয়ে হবে একটা খুব টেস্টফুল খাবার। যাদের মুখে সহজে রুচি আসতে চায় না তাদেরকে এই খাবারটা করে দিন। পাতে 1 চামচেই 1 থালা ভাত সাবার হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি। সবার প্রথমে পটলের মুখগুলো ভালো করে একটা ছোট্ট লোহার কাঠি নিয়ে নিয়েছি। আপনারা যেরকমই পারেন এরকম একটা সরু জিনিস নিয়ে নেবেন। নিয়ে এর ভেতরটা আগে যে বীজগুলো আছে সেগুলো একদম ঢেলা করবেন। ঢেলা করে ওগুলো কিন্তু ভেতরেই রেখে দেবেন, সব কিচ্ছু বার করতে হবে না। এইভাবে প্রত্যেকটা পটলের ভেতরটা একটু বীজগুলোকে নাড়ি চাড়িয়ে একদম হালকা করে নিতে হবে। প্রত্যেকটা পটল আমি রেডি করে নিয়েছি। প্রত্যেকটা উপকরণ এর ভেতরে এবার দিয়ে দেবো। সবার প্রথমে এই যে চিংড়ি মাছগুলো নিয়েছি দেব কালো জিরে, এই যে 1 চিমটি করে যে হলুদ নিয়েছি সব আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। দেব স্বাদ অনুযায়ী লবণ। এগুলো ভালো করে আমি মিক্সড করে নেব। প্রত্যেকটা পটলের ভেতর চিংড়ি, লঙ্কা এবং রসুন, আদা সব ঢোকানো হয়ে গেছে। প্রত্যেকটা পটলের মুখ আটা দিয়ে এইভাবে আমি ঢেকে দিয়েছি। বসিয়ে ভালোভাবে সেঁকে নেব। তার জালির ওপর আমি বসিয়ে দিয়েছি। সুন্দরভাবে উল্টে পাল্টে নিয়েছি। এইভাবে আপনারা আটার সঙ্গে লেগে গেছে, এই যে নরম তুলতুল করছে। পটলগুলো এইভাবে পুড়িয়ে নেবেন। নিয়ে আস্তে আস্তে আটাটাকে আগে ছাড়িয়ে নেব। ঠান্ডাও করে নিয়েছি, করে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে।
যতটা পারবেন। এই যে পোড়া ব্যাপারটা, এই জিনিসগুলো তুললেই হয়ে যাবে। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। সামান্য 1 চামচ থেকে 1.5 চামচ তেল দিয়ে দেবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। বাটাটা 2 থেকে 3 মিনিট তেলে ভালোভাবে কষিয়ে নেব। ঝটপট বানিয়ে ফেলুন চিংড়ি পটলের ভর্তা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর সকল বন্ধু বান্ধব পরিজনের কাছে শেয়ার করতে ভুল করবেন না। এটা আমার অনেক অনুরোধ আপনাদের সকলের কাছে। অবশ্যই টেস্ট করে দেখে জানাবেন কেমন হয়েছে। অপেক্ষায় থাকবো। নমস্কার।